রাঙামাটির দিকে লালমাটির পাহাড় দেখতে না পেলেও নরসিংদীতে এসে আপনি ঠিকই লালমাটির পাহাড় দেখে যেতে পারবেন। শিল্প সাহিত্যের এই নগরীতে শুধুমাত্র সাগরকলা কিংবা লটকনের জন্যই বিখ্যাত নয়, এই জেলাটিতে অসংখ্য প্রাকৃতিক বেষ্টিত পর্যটক স্থান রয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি চাইলেই কিন্তু খুব সহজে ঢাকা থেকে মাত্র 1 ঘন্টার ব্যবধানে এই নরসিংদী জেলায় এসে পর্যটক স্থানগুলো ঘুরে যেতে পারবেন। এই লালমাটির পাহাড়গুলো আপনি কোথায় পাবেন সেটাই জানাবো আজকের ভিডিওতে, এবং আমি সেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি। এটি হচ্ছে নরসিংদীর শিবপুর সোনাইমুড়ি ট্যাক। এই সোনাইমুড়ি ট্যাকে আপনারা আসলে অসংখ্য লালমাটির ছোট ছোট ঢিলা বা পাহাড় দেখতে পাবেন, যে পাহাড়ের স্বাদ নিতে আমরা সিলেট কিংবা রাঙামাটি অনেক দূর দূরান্তে যেতে হয়। সেই পাহাড় দেখার স্বাদ কিন্তু আপনি চাইলে এই নরসিংদীর সোনাইমুড়ি ট্যাক এসে নিয়ে যেতে পারেন। প্রিয় দর্শক, এখানে আসলে আপনি শুধু লালমাটির ঢিলাই নয়, এখানে প্রাকৃতিক বেষ্টিত অসংখ্য গাছপালা দেখতে পাবেন। এখানে রয়েছে অসংখ্য ফল ফলাদির গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, লিচু গাছ সহ অসংখ্য ফল ফলাদি। এখানে আপনি এসে পাখির কুহু কুহু ডাক কিংবা কিচিরমিচির আওয়াজে সত্যি মুগ্ধ হবেন, এবং এখানে আপনি প্রাকৃতিক বেষ্টিত গাছপালা দেখেও কিন্তু আপনি অসংখ্যভাবে মুগ্ধ হবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই জায়গাটিতে আপনি আসতে চাইলে ঢাকা থেকে খুব সহজেই আসতে পারেন। ঢাকা সিলেট হাইওয়েতে অসংখ্য গাড়ি রয়েছে। নরসিংদী বাস স্ট্যান্ড নেমে আপনি চাইলে ভেঙে আসতে পারেন, অথবা আপনি সরাসরি ইটাখোলা নেমে ইটাখোলা থেকে অটো দিয়েও আসতে পারেন, অথবা সরাসরি, এটা যেহেতু হাইওয়ের পাশে, আপনি সোনাইমুড়ি ট্যাক বললে সোনাইমুড়ি ট্যাকের সামনে নামিয়ে দিবে, এবং এখানে এসে আপনি কিন্তু খুব সহজে এই জায়গাটি ভ্রমণ করে যেতে পারেন।